মাঘের শীতে জবুথবু উত্তরের জনপদ, সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল মানুষ। সবশেষ খবর জানাতে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের খবর জানাতে শেরপুর জেলা সদর হাসপাতালে আছেন শহীদুল ইসলাম হীরা। সরাসরি শুরুতে যাচ্ছি সোহাগের কাছে। দেখুন, বেলা যতই বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে যে শীতের তীব্রতা এবং ঘন কুয়াশার পরিমাণ সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়েছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে এ জেলায় যে তাপমাত্রা সেটা কিন্তু 11-12 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও আজকের তাপমাত্রা সেটা কমে এসেছে। আজকে কিন্তু এ জেলায় তাপমাত্রা সকাল 6টায় রেকর্ড করা হয় 9.9 ডিগ্রি সেলসিয়াস। এতে করে এ জেলার উপর দিয়ে একটা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আমাদের জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আমি বলে রাখি যে ঘন কুয়াশার পরিমাণ এবং শীতের যে তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বাড়ায় এ জেলায় একটা জুবুথুবু অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে এ জেলার যারা মানুষজন রয়েছে সকলের উপর একটা প্রভাব পড়েছে। একই সাথে বলে রাখি যে গত 4 দিন ধরে কিন্তু এ জেলায় সূর্যের মুখ দেখা মিলছে না, যার কারণে কিন্তু শীতের তীব্রতা সেটা কয়েক গুণ হারে বেড়েছে। আমরা আজকে সকালেও দেখেছি যে এ জেলায় যে কুয়াশার পরিমাণ ছিল সেটা কিছুটা কম ছিল, তবে এই 8টা নাগাদ কিন্তু এই কুয়াশার পরিমাণ অনেকটা বাড়তে শুরু করেছে। একই সাথে হিম বাতাসের পরিমাণও বাড়তে শুরু করেছে। তবে শীতের তীব্রতা বাড়ায় কিন্তু এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে শীতের কারণে কিন্তু সে সকল মানুষজন কিন্তু সকালের যে সময়টি রয়েছে সে সময়ে সঠিক সময়ে কাজে যেতে পারছে না, একই সাথে কাজের একটা অভাবে পড়েছে। অন্যদিকে জেনেছি যে শীতের কনকনি অনুভূতির কারণে রাতের যে সময়টি রয়েছে সে সময়ে কিন্তু তারা চরম দুর্ভোগে রাত অতিবাহিত করছে। আমরা জেনেছি যে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর বা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যে সকল শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সেগুলো জেলায় এখনো পর্যাপ্ত না থাকায় কিন্তু অনেকের কাছে শীতবস্ত্র পৌঁছায়নি বলে আমাদের জানিয়েছে এখানকার মানুষজন বা সাধারণ মানুষজন। আমি বলে রাখি যে জেলায় একটি বড় অংশ কিন্তু নিম্ন আয়ের দারিদ্র, তারা কিন্তু নদী কেন্দ্রিক জীবিকা নির্বাহ করে থাকে। এই বরফ গলা পানিতে কিন্তু তারা এই শীতের কারণে কাজে যেতে না পারেও তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। অন্যদিকে আমরা দেখেছি যে শীতের তীব্রতা যতই বাড়ছে ততই কিন্তু এ জেলায় শীতজনিত রোগীর সংখ্যাও বেড়ে চলেছে। আমরা জেনেছি যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। আমি বলে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে এই জেলায় কিন্তু জানুয়ারি মাস জুড়ে আরো শীতের যে তীব্রতা সেটা থাকবে। একই সাথে মাঘের এই সময়টিতে কয়েক গুণ হারে বেশি শীতের অনুভূতি সেটা কিন্তু বাড়বে। আমি বলে রাখি যে এই সকাল থেকে আমরা দেখছি যে শীতের তীব্রতা বাড়ায় কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকাও দুষ্কর হয়ে পড়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। আমরা শেরপুরের শীতের খবর জানবো। শেরপুর সদর হাসপাতালে আছেন সহকর্মী হীরা। হীরা। সারা দেশ জুড়ে প্রবাহমান শৈত্যপ্রবাহের প্রবাহে শেরপুরেও আসলে শীত জেঁকে বসেছে। এই শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু এবং বৃদ্ধরা। শেরপুর সদর হাসপাতালে রয়েছে আমি এই মুহূর্তে। শেরপুর সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে বলে আমাকে জানিয়েছেন শেরপুর সদর হাসপাতালের কর্তৃপক্ষ। গতকালকে থেকে এ পর্যন্ত শেরপুর সদর হাসপাতালে শিশু রোগী ছিল 147 জন, তার মধ্যে প্রায় 70 জন রোগী ছিল হচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এইখানে হাসপাতালে এসেছেন। হাসপাতালে আসলে ঠান্ডাজনিত রোগীরা আসছেন, বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত হয়ে শিশুরা আসছেন, বড়রা আসলে যারা বৃদ্ধরা আসলে আসছেন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে। আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আমাকে শেরপুর সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে বয়স্করা আসলে যারা আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রয়েছেন তারা কিন্তু এখন খুব কষ্টে পড়েছেন। তারা কিন্তু আসলে আসলে এই শীতকে বা এই ঠান্ডাকে আসলে মানিয়ে নিতে পারছেন না। তবে আমাকে চিকিৎসকরা জানিয়েছেন আসলে যারা এই ঠান্ডাজনিত রোগ থেকে মানে বাঁচতে চান তারা আসলে যেন শিশুদেরকে যেন অবশ্যই এই শৈত্যপ্রবাহের বা মানে ঠান্ডা হিমেল বাতাসটা যেন শিশুদের নাকে না প্রবেশ করে এমন ভাবে শিশুদেরকে রাখার জন্য পরামর্শ দিয়েছেন, এবং শিশুদেরকে যেন ঘর থেকে বাইরে বের না করা হয় এমন পরামর্শটাই আমাকে আসলে চিকিৎসকরা দিয়েছেন। আর যারা বয়স্ক বা বৃদ্ধ রোগী রয়েছেন, বৃদ্ধ শ্বাসকষ্টজনিত
মানুষ রয়েছেন তাদেরকে আসলে পরামর্শ দিয়েছেন ঠান্ডা যেন তাদেরকে না লাগে, তারা যেন সবসময় শীতের মানে গরম কাপড় পরিধান করে থাকেন এবং সবসময় উষ্ণ জায়গায় থাকেন। তো আসলে শেরপুরের ঠান্ডা জনিত বিষয় রোগ নিয়ে শেরপুর সদর হাসপাতালে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শেরপুরে এবং এর আগে ছিলাম পঞ্চগড়ে।